সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। TMSS 6 ডিসেম্বর 2022 প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক অথবা পত্রিকায়। এখানে 3টি পদে 1300 লোক নিয়োগ করা হবে। এখানে আছে ব্রাঞ্চ ম্যানেজার BM, পদের সংখ্যা হলো 200টি। কর্মস্থল হচ্ছে TMSS এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সমগ্র বাংলাদেশ। শিক্ষাগত যোগ্যতা ও বয়স ও বেতনসমূহ। শিক্ষাগত যোগ্যতা হলো যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সমান MBA পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সুপ্রতিষ্ঠিত কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলেও আবেদন করতে পারবেন। মোটরসাইকেল চালানোর দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 35 বছর। এখানে বেতন ভাতাদি হলো চাকরি স্থায়ীকরণের পর সার্কুলার অনুযায়ী 36,630 টাকা, ক্রেডিট অ্যালায়েন্স সহ শিক্ষানবিশকালে 25,530 টাকা প্রাপ্ত হইবেন। শিক্ষানবিশকালে 6 মাস পূর্ণ করতে হবে। শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর হলো পদের সংখ্যা হলো 100টি। কর্মস্থল ময়মনসিংহ ডোমেনে। বাণিজ্য স্নাতক তবে BBA ফিনান্স অ্যাকাউন্টিং সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার চালানো, মাইক্রোসফট অফিস, ইন্টারনেট ব্রাউজিং কাজের দক্ষতা, টাইপিং স্পিড ইংরেজি 40 ও বাংলা 30টি হতে হবে। বয়স হতে 18 থেকে 35 বছর। চাকরি স্থায়ীকরণের পর সার্কুলার অনুযায়ী 29,150 টাকা, ক্রেডিট এয়ারলাইন্স সহকারে হলেও শিক্ষানবিশকালে 21,000 টাকা প্রাপ্ত হবেন এবং শিক্ষানবিশকাল হবে 6 মাস। ফিল্ড অফিসার FS, পদের সংখ্যা হলো 1000টি। কর্মস্থল ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ডোমেন্টে। HSC সমান কর্মসূচিতে মাঠ পর্যায়ে বাইসাইকেল ও মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ আদায় কাজে সম্পৃক্ত থাকতে হবে। বয়স হতে 18 থেকে 35 বছর। HSC সমান ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচি পর্যায়ে ঋণ বিতরণ আদায় 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 18 থেকে 40 বছর। সার্কুলার অনুযায়ী 26,730 টাকা, ক্রেডিট এয়ারলাইন্স সহকারে তবে শিক্ষানবিশকালে 18,630 টাকা প্রাপ্ত হবেন। শিক্ষানবিশকাল 6 মাস শেষ হলে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বর্ধিত বেতনসমূহ সহ সুযোগ সুবিধা প্রদান করা হবে। যে সকল পদের ক্ষেত্রে সরকার অনুমোদিত 3 থেকে 6 মাস মেয়াদী ডিপ্লোমা ইন মাইক্রোফাইন্যান্স কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে অগ্রাধিকার প্রার্থীর জন্য আগ্রহী প্রার্থী 3 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষিত জনতা অভিজ্ঞতা ও সনদের জাতীয় পরিচয়পত্র সত্যায়িত অনুলিপি, মোবাইল নাম্বার সহ ইমেল নাম্বার, অ্যাড্রেস সম্বলিত পূর্ণ জীবন বৃত্তান্ত সহ আবেদন পরিচালক HRM অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং খামের উপর পদের নাম স্পষ্ট আকারে উল্লেখ করতে হবে। এখানে 5/1/2023 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। 1 নং পদের জন্য বর্ণিত সকল ডোমেন্টে, 2 নং পদের জন্য ময়মনসিংহ ডোমেন্টে, 3 নং পদের জন্য ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা, ময়মনসিংহ সহ ডোমেন বরাবর আবেদন করা সরাসরি ডাকযোগে আবেদন করতে পৌঁছাতে পাবেন। এখানে TMSS ফাউন্ডেশন অফিস, ঠ্যাঙ্গামারা, রংপুর রোড, বগুড়া 5800। TMSS ডোমেন অফিস OSP এর স্কুল পাশে 28 সেনপাড়া, পর্বতা মিশর 10, ঢাকা 1216। TMSS রাজশাহী ডোমেন অফিস, রোড নং হলো 3, বাসা নং 233, পদ্মা আবাসিক এলাকা, চন্দ্রিমা, রাজশাহী। TMS রংপুর ডোমেন অফিস, RK রোড, ঘটাইশপাড়া, দর্শনা, রংপুর। TMSS চট্টগ্রাম ডোমেন অফিস 549 DT রোড, আব্দুল আলী হাট, অলঙ্কার মোড়, পাহাড়তলী, চট্টগ্রাম। TMSS যশোর ডোমেন অফিসের এখানে তথ্য দেওয়া আছে। সিলেট আছে, এখানে বরিশাল, দিনাজপুর, কুমিল্লা, নাটোর, ময়মনসিংহ বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে। নিয়োগ পরীক্ষার ফি বাবদ 200 টাকা, মানি রসিদ পে অর্ডার অপরিহার্যযোগ্য, আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। নিয়োগের পরীক্ষার ফি আবেদন পরীক্ষা নিম্নরূপ। সকল সংস্থা যে কোনো শাখা, অঞ্চল, জোন বা ডোমেন অফিসে, ফাউন্ডেশন অফিস বা প্রধান কার্যালয়ে 10 টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে হবে অথবা যে কোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে শুধুমাত্র TMSS এর শিরোনাম সহ পে অর্ডার করতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
শিক্ষানবিশ কর্মকর্তা শিক্ষানবিশকালের শেষ কর্মমূল্যের ভিত্তিতে স্থায়ীভাবে এবং করা হবে। স্থায়ীকরণের সময় তাকে সংস্থার বিধি অনুসরণ করে 3টি উৎসব ভাতা ও সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা এবং চাকরিতে যোগদানের সাথে সাথে মোটরসাইকেল সফট লোন অফিসার ও জ্বালানি এবং বিল জীবন বিমা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। ক্রেডিট অ্যালায়েন্স, লোড অ্যালায়েন্স এবং তারপর হলো আপনার ব্যাংকিং অ্যালায়েন্স, হাই পারফরমেন্স বোনাস সহ স্টাফ রিভিলেন্সে প্রতিপালন করতে হবে। নিয়োগের পরীক্ষার তারিখ, সময়, স্থান এবং SMS-এর মাধ্যমে মোবাইলের মাধ্যমে জানানো হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা মূল সনদের সঙ্গে আনতে হবে। নির্বাচনে প্রার্থীকে যোগদানের সময় সংস্থার নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশ ফেরত প্রদান করা হবে। ইতিপূর্বে যারা TMSS চাকরি করতে অব্যাহতি দিয়েছেন তারা আবেদন করার TMSS কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে TMSS কর্তৃক চাকরিচ্যুত ও কর্মী আবেদন করার প্রয়োজন নেই। নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণের কোনো TADA প্রদান করা হবে না। কর্তৃপক্ষ যে কোনো কারণে ব্যাখ্যা ছাড়াই আবেদনপত্র বাতিল বলে গণ্য করতে পারেন। এই ছিল TMSS-এর নিয়োগ বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।